Hello guys, Assalamualaikum. Welcome to my channel and this is my new vlog. বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো বন্ধুরা আমি তোমাদেরকে সকালে ভিডিওতে বলেছিলাম যে আমি দুপুরবেলা কি খাই। তো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আজকে দুপুরে আমি কি খাচ্ছি। তো বন্ধুরা আজকে আমি যা রান্না করছি, আজকে রান্না করব হলো মুরগির চামড়া। তোমরা সবাই জানো তোমরা সবাই মুরগি খাও, আর আমরাও মুরগি খাই এবং মুরগির যে চামড়াটা আছে সেই চামড়াটাকে কত সুন্দর করে রান্না করে খাই, চলো তোমাদেরকে সেটাই দেখাই। তো বন্ধুরা দেখো এখানে মুরগির যে চামড়াটা আছে সেই চামড়াটা সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলাকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে করে এখানে একটাও ফোড় না থাকে। তো বন্ধুরা এখানে আমি সুন্দর করে ধুয়ে রেডি করে নিচ্ছি এবং সঙ্গে দিচ্ছি আলু। আলু কিন্তু সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি, দেখেন সাইজ করে কেমন করে দেখে নিয়েছেন তো। তো আমি এখানে আলু এবং চামড়া সুন্দর করে এখানে ধুয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এবং এখন নিচ্ছি আমি মশলা। এখানে জিরা এবং আদা রসুন আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলনোড়ায় বেটে মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়। তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি আমার মাটির চুলায়। আর মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। যতই গ্যাসের চুলায় বা ইন্ডাকশনে রান্না করো না কেন, মাটির চুলার মতো রান্না কিন্তু হয় না। মাটির চুলার রান্না খেতে এত টেস্টি হয় কি বলবো, না খেলে তো বুঝবেন না। তো আমি আমার বাগানে একটা মাটির চুলা তৈরি করে নিয়েছি এবং এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে কড়াইয়ে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেখতেই পেরে গেছো তোমরা। এবং এখানে আমি দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো তেল। তো আমি কিন্তু বললাম এটা হলো আমার বাগানে চুলার পার। আমার বাগানে কিন্তু আমি এখানে গোলাপ গাছ লাগিয়েছি, আরও অনেক কিছু গাছ লাগিয়েছি, তোমাদেরকে পরের ভিডিওতে আমি সেগুলো দেখাই দেব। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলাগুলো। বাটা মশলা দিয়ে একটু ভেজে নেব। তারপর ভাজা ভাজা যখন হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো কি দিচ্ছি দেখছো তো তোমরা, ভালো করে কিন্তু দেখে নিবা, নইলে মিস করে যাবা যে মুরগির চামড়া কেমন করে রান্না করতে হয়। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে নিয়ে নেব। এবং যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে এখানে কিন্তু পানি দিতে হবে। পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে মশলাটাকে আবারও ভেজে ভেজে নেব। তারপর যখন দেখব ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে গিয়েছে, তেল চলে এসেছে, তখন এর মধ্যে আমি সেই মুরগির চামড়াগুলো দিয়ে দেব। মুরগির চামড়াগুলোকে কত সুন্দর করে সাইজ করেছি দেখেছো তোমরা। তারপরে এখানে চামড়াগুলোকে সুন্দর করে আবার কষাই নেব যাতে করে চামড়ার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। চামড়ার মধ্যে মশলাগুলো ঢুকে গেলে খেতে আরও টেস্টি হবে। তারপর এর মধ্যে আমি 1 মিনিটের মধ্যে আবার দিয়ে দেবো সেই কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুর টুকরোগুলো। এখন আলুর টুকরোগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব এবং আলুর মধ্যে এখন মশলাগুলো ঢোকাইতে হবে। তো আলু এবং চামড়া দুটোকে ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু এইভাবেই রান্না করে খাবা। মুরগির চামড়া যদি এইভাবে রান্না করো তো বাড়ির সবাই খেয়ে না তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখন এটাকে ঢেকে দেবো, কিছুক্ষণ ঢেকে না দিলে তো সেদ্ধ হবে না, তাই না? আর দেখেন খড়ির চুলে কি দমদম করে আগুন বের হচ্ছে দেখতেছেন। খড়ির চুলা রান্না কিন্তু আসলেই ভালো হয়। তো যাই হোক এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা আবারও কষানো পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখো আমিও কিন্তু এখানে চলে এসেছি, আমিও কিন্তু কম রান্না করতে পারি না, দেখেছো আমি কত সুন্দর করে রান্না করছি। আমি কিন্তু রান্নাটা করছি। আমি এখন রান্নাটা শেষ করার পর দেখবে আমি কত মজা করে খাই। তো যাই হোক বন্ধুরা তোমরা তো রান্নাটা দেখে নিচ্ছ তাই না? রান্নাটা কিন্তু ভালোভাবে দেখে নিবা, শিখে রাখবা যাতে তোমরাও রান্না করতে পারো আমার মতো। তো যাই হোক আমার এখানে কষা প্রায় শেষের দিকে রান্না হয়ে আসতেছে। তো মনোযোগ সহকারে দেখবে এবং আমিও তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ তোমাদেরকে বললাম না এটা আমার বাগানের চুলার পার। তোমাদেরকে কিন্তু পরের ভিডিওতে আমার বাগানে যেগুলো ফুল গাছ আছে সব গাছগুলো তোমাদেরকে দেখাই দেবো। আমি কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছি এখানে, সব গাছগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখছো কথার ফাঁকে ফাঁকে আমার তরকারি রেডি হয়ে গেছে। আল্লাহ কত সুন্দর রং বেরোচ্ছে, দেখে খেতে ইচ্ছে করছে না? এই তোমরা কিন্তু নজর দিবা না।
তোমরা রান্না করে খাবা, নজর দিবা না। তো এত সুন্দর ফ্লেভার, কি বলবো, মনে হচ্ছে এখনই এখান থেকে খেতে শুরু করে দিই। তো দেখেন আমার কারবার, আমি কিন্তু ভাত নিয়ে চলে এসেছি একদম চুলার পাড়ে। আর আমরা কিন্তু গ্রামের মানুষেরা চুলার পাড়ে খেতেই বেশি পছন্দ করি। শীতের সময় চুলার পাড়ে হালকা হালকা রোদ থাকে, আর শীতের সময় চুলার পাড়ে বসে আমরা প্লেটে করে এমন করে পাতিল থেকে ভাত তরকারি উঠে খেতে শুরু করে দিই। আসলেই কিন্তু মজার লাগে, সবাই একসাথে বসি কিন্তু চুলার সাইড দিয়ে। তো দেখেন আমি কিন্তু খাচ্ছি, এটা কিন্তু আমার দুপুরের খাবার। তো বন্ধুরা, আমি দুপুরে কী দিয়ে রান্না করে খেলাম বুঝে তো গেছেন তাই না? তবে কারা কারা বুঝছেন আর বুঝেন নাই আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন যে আমি আজকে কী রান্না করেছি এবং কী রান্না করে কী দিয়ে আজকে আমি দুপুরে খাবারটা খেলাম। তো বন্ধুরা, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সালাম আলাইকুম।